আয়াতুল্লাহ মোতাহারি একদিনের জন্য কোনো স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়েন না। আয়াতুল্লাহ হলে তাকে কমপক্ষে 1,00,000 হাদিস নখদর্পণে থাকতে হবে। তাকলিদ বা অনুসরণ করতে হবে জীবিত মুস্তাহিদের, মৃত মুস্তাহিদের অনুসরণ করা যাবে না। ইরানের আলেমরা শুধু আমাদের দেশের এই মোল্লাদের মতো আলেম না। ইরানের আয়াতুল্লাহ মোতাহারি কোম শহরে উনি আয়াতুল্লাহ। যখন 1933 সালের দিকে যখন তেহরান বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়, তখন তেহরান বিশ্ববিদ্যালয়ে আমেরিকা, তারপরে ফ্রান্সের সরবন, এগুলো ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা ডক্টররা এখানে করাইতো। এই সমস্ত ডক্টররা আয়াতুল্লাহ মোতাহারির কাছে তেহরানে গেছে, গিয়ে ওনাকে রিকোয়েস্ট করছে যে উনি যাতে তেহরান বিশ্ববিদ্যালয়ে ফিলোসফি পড়ায়। আয়াতুল্লাহ মোতাহারি রাজি হয়েছেন। উনি তেহরান বিশ্ববিদ্যালয়ে 27 বছর ফিলোসফি পড়াইছেন। ওনাকে প্রফেসর টাইটেল দিয়েছে তেহরান ইউনিভার্সিটি, দিয়ে ওনাকে নিয়োগ দিয়েছে। এখন দেখেন, এই যে আয়াতুল্লাহ মোতাহারি কোথায় লেখাপড়া করছে? আয়াতুল্লাহ মোতাহারি কোম শহরে, কোমের মাদ্রাসায় পড়াশোনা করছে। আয়াতুল্লাহ মোতাহারি একদিনের জন্য কোনো স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়েন না। তাহলে তার কি পরিমাণ, এই একটা মাদ্রাসার ছাত্র, ইরানের কোমের মাদ্রাসায় ফাইজিয়ার একজন ছাত্র, কি পরিমাণ পাণ্ডিত্য অর্জন করলে এই ফরাসি এবং আমেরিকান পিএইচডি ওয়ালা ডক্টররা গিয়ে তাকে রিকোয়েস্ট করে নিয়ে এসে তাকে ফিলোসফির দায়িত্ব দেয়। তারপরে আমরা জেনেছি যে আয়াতুল্লাহ মোতাহারি তো চেয়ার টেবিলে বসতেন না, উনি মেঝেতে কার্পেটের উপরে এই ওয়ালের সাথে হেলান দিয়ে বসতেন, একটা গদি দিয়া। যে সমস্ত তেহরান বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা ওনার রুমে আসতেন, ওনার সামনে তারা নতজানু হয়ে মাটিতে নামাজের মতো হয়ে বসতেন। এই পরিমাণ তাকে সম্মান করতেন। এবং আয়াতুল্লাহ মোতাহারি ছিল বিপ্লবের রূপকার। এই যে ইরানি জাতির ভিতরে যে দর্শনের যে ইয়েটা আয়াতুল্লাহ মোতাহারি দিয়েছেন। আর ওনার ছাত্র আলী শরিয়তি ইয়াং ইরানি সমাজকে জেগে তুলেছিলেন। আর আয়াতুল্লাহ মোতাহারি সমস্ত শিক্ষক বিশ্ববিদ্যালয়গুলো জেগে উঠেছিলেন। আর ইমাম খোমেনি তো এনাদের সবার নেতা ছিলেন। তো লেখাপড়া বলতে যা বোঝায় এটা ইরানে আছে। আমি মাঝে মাঝে ফেসবুকে পোস্ট দিই যে বাংলাদেশে যারা রাজনীতি করে, ইসলামী রাজনীতি করে, এই যে চরমোনা, এই যে জামাত ইসলামী, বা আরও যারা, এই যে মামুনুল হক সাহেবরা, আব্দুল কাদের বাচ্চু ভাইরা, এনারা তো আসলে ইসলাম জানে না। এনাদেরকে 5 বছর 10 বছর ইরানে গিয়ে কুম শহরে আয়াতুল্লাহ খোমেনির মাদ্রাসায়, আয়াতুল্লাহ মোতাহারির মাদ্রাসায় গিয়ে লেখাপড়া করা উচিত। ওখান থেকে জ্ঞান অর্জন করে তারপরে বাংলাদেশে এসে ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিতে হবে। এটা যতদিন না হবে ততদিন এদেশে ইসলাম হবে না। কোন শহর নিয়ে একটু যদি বলতেন, এটার বিশেষত্বটা? কোম শহরটা অনেক আগে থেকেই এটা একটা স্পিরিচুয়াল একটা এলাকা। আমি তো ইরানে কোমে বহুবার গেছি। আমি কোম শহরে 2 বছর পড়াশোনা করছি। যখন আমার বয়স 17 বছর, তখন আমি স্কলারশিপ পেয়েছিলাম। তো আমি ওখানে গেলে ওখানে অনেক অতীতের অনেক স্মৃতি আছে। যেমন ওখানে শিয়াদের 7ম ইমাম রেজা আলাইহিস সালাম। তো ইমাম রেজা আলাইহিস সালামের মাজার কিন্তু মাশহাদে, খোরাসানে। আর ওনার ছোট বোন মাসুমা, হজরত মাসুমা, ওনার মাজার কিন্তু কোম শহরে, অনেক দূরে, মাশহাদ থেকে প্রায় 1200 কিলোমিটার দক্ষিণে ওনার মাজার ওখানে। তার মানে বোঝেন সেই সময় থেকেই এই কোম শহরটা ঐতিহ্যবাহী ছিল যখন ওনারা এখানে আসছেন। আর কোম শহরে গেলে অনেক এরকম, মনে করেন প্রায় 1200, 1300, 600, 700 বছর আগের অনেক স্মৃতি পাবেন। অনেকের ওখানে মাজার পাবেন, ওখানকার মাদ্রাসা পাবেন। মানে কোম শহরের লিগেসিটা এত পুরানো। এবং ওখানে যে লেখাপড়া হয়, সেই লেখাপড়াটা মনে করেন যে একজন আয়াতুল্লাহ বা একজন হুজ্জাতুল ইসলাম ওখান থেকে বের হয়। তো একজন হুজ্জাতুল ইসলাম হতে হলে তাকে একজন মুস্তাহিদ হতে হয়। একজন হুজ্জাতুল ইসলাম মানে তাকে হাজার হাজার হাদিস সনদ সহ তার মুখস্থ থাকবে।
তিনি হাদিস, লক্ষ হাদিসের তিনি সনদ বুঝবেন, কোনটা শুদ্ধভাবে আসছে, কোনটা শুদ্ধভাবে আসেনি। তিনি একটা ফিকার কিতাব লিখবেন। একজন আয়াতুল্লাহ হলে তাকে কমপক্ষে 1,00,000 হাদিস নখদর্পণে থাকতে হবে। কোরআন শরীফের তাফসির সমস্ত তার নখদর্পণে থাকতে হবে, এবং তাকে একটা ফিকার কিতাব লিখতে হবে ইসলামী আইন শাস্ত্রের উপর। আমাদের যেমন 4 ইমাম আছে, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বলি রহমতুল্লাহ আলাইহি। ওনাদের এক একজনের এক একটা গ্রন্থ আছে। আয়াতুল্লাহ যারা ইরানে প্রায় 300 অধিক আয়াতুল্লাহ আছে, এই প্রত্যেকের একটা করে এরকম ফিকার কিতাব আছে, এবং প্রত্যেকের অনুসারী আছে, প্রত্যেকের মোকাল্লিদ বলা হয়। যেমন আমরা ইমাম আবু হানিফার মোকাল্লিদ। আবু হানিফা যেভাবে নামাজ, রোজা, তারপরে একটা মানুষ মারা গেলে কিভাবে দাফন করতে হবে, আমরা ওই পদ্ধতি করি। তো শিয়াদের একটা মৌলিক বিশ্বাস হচ্ছে তাদের তাকলিদ বা অনুসরণ করতে হবে জীবিত মুস্তাহিদের, মৃত মুস্তাহিদের অনুসরণ করা যাবে না। তো এই জন্যে ওদের, যেমন ইমাম খমেনি, তারও অনেক মোকাল্লিদ ছিল, তার অনেক অনুসারী ছিল, কিন্তু ইমাম খমেনি যখন মারা গেছেন তখন ওই যারা তাকে অনুসরণ করতেন তারা জীবিত যে কোনো একজনের কাছে গেছেন, হয়তো ইমাম খামেনির কাছে আসছেন, বা আয়াতুল্লাহ গুলবাইগানি বা এরকম আরও যারা আছে তাদের কাছে গেছেন। তো এই যে জীবিত আয়াতুল্লাহ, জীবিত মুস্তাহিদের যে অনুসরণ করতে হবে, এই ধারণাটা ওদের যে এই এলমে ফিকা বা আইন শাস্ত্র, ইসলামী তাফসির শাস্ত্র, হাদিস শাস্ত্র, এটাকে অত্যন্ত প্রাণবন্ত রাখছে, কারণ এটার চর্চা চলতেই আছে। আমাদের তো ওই বন্ধ হয়ে গেছে। আমাদের এখানে মুস্তাহিদ তৈরি হচ্ছে না কেন? কারণ আমরা তো জানি যে আমি কিছু হলেই হয় যে সাফি যায়, যে মালিকি সে মালিকের কাজ যায়, আর যারা লা মাযহাবি ওদেরও কিন্তু একটা মাযহাব আছে। কারণ বাংলাদেশের সমস্ত লা মাযহাবিরা কিন্তু একইভাবে নামাজ পড়ে, একইভাবে তারা শরীয়ত পালন করে, তার মানে ওটাই একটা মাযহাব, তারা ওটা ঘোষণা দেয় না। ইমাম আবু হানিফা তো আর বলে যায় না তোমরা আমার মাযহাব অনুসরণ করো। উনি মারা যাওয়ার পরে ওনার কেন্দ্র করে, ওনার ফিকহ কেন্দ্র করে ওনার অনুসারী গড়ে উঠছে। তা আজকে যারা লা মাযহাবি সালাফি, এরাও কিন্তু ওই ধরনের একটা মাযহাব, এর বাইরে কিছু না। কারণ সব লা মাযহাবি, সব সালাফিরা একইভাবে তারা শরীয়ত পালন করে। তো এই দিক থেকে আমাদের এখানে ওই সমস্যাটা আছে। আরেকটা সমস্যা হচ্ছে, আমাদের এখানে ব্রিটিশরা একটা দূষিত মাদ্রাসা শিক্ষা ঢুকিয়ে দিয়ে গেছে, সেটা আলিয়া নেসা। এই আলিয়া মাদ্রাসায় যেটুকু পড়ে এরা না ঘরকা না ঘাটকা হয়, এরা না ইসলাম জানে, না দুনিয়া জানে, না কিচ্ছু জানে না। এরা ওই যে বোখারি শরীফ, ওই যখন তারা মাদ্রাসায় পড়ে, লাইব্রেরি থেকে বোখারি শরীফ উঠাইয়া পরীক্ষার জন্য হয়তো 200, 300, 400, 500 হাদিস পড়ে, তারপরে বোখারি শরীফটা যে আবার লাইব্রেরিতে জমা দিয়ে আসে, এরপরে সে এখন আলেম হয়ে গেছে। কোথাও মাদ্রাসার টিচার হয়েছে বা মসজিদের ইমাম হয়েছে। এই বেটা, এদের 80% আর কোনোদিন বোখারি শরীফ খুলে দেখার সময় নাই, লাগে না তাদের। তো এইভাবে আমাদের যে বাংলাদেশে যে বা ভারতে যে ইসলামী যে শিক্ষা বা যে আলেম, এরা আসলে কেউ আলেম না, এবং এরা আলেম নামের আসলে মর্যাদা হানি করছে। আর আলেম নাম দিয়ে এরা কিছুই জানে না বলতে গেলে। একজন হুজ্জাতুল ইসলামের এরা ধারে কাছে না। আয়াতুল্লাহ তো বাংলাদেশের সমস্ত আলেমরা এক জায়গায় করলে একজন আয়াতুল্লাহর মানে 20% নলেজেরও সমান হবে। তাদের লেখাপড়া আছে, এরা তো লেখাপড়া জানে না। এর বেশিরভাগ আছে বক্তা। এই বক্তাগুলো কি করে, হেলিকপ্টার নিয়ে যায় বক্তৃতা করে 1 লাখ 1.5 লাখ টাকা নিয়ে চলে আসে।